বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে দেখবো হচ্ছে যে আজকেরটাও সেমই কীভাবে একটা হাই লোতে একটা সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করা যায় আর ওইটার ভিত্তি করে একটা ট্রেড দেওয়া যায়। আচ্ছা, দেখেন আমাদের আজকে এখানে একটা ফ্লোটা এখান থেকে হয়েছে, একটা সুন্দর একটা ফ্লো হয়ে মার্কেটটা এখানে একটা হাই ক্রিয়েট করছে, আমি এটা দেখতে পাচ্ছি। তো এখানে আমি একটা হরাইজন্টাল লাইন ড্র করলাম, এই যে আমার এতটুকু আমার দেখার দরকার নাই, আমি আগে এতটুকু দেখি। এই যে আমি এখানে একটা থাকুক, এই যে দেখতে পাচ্ছেন আমার এই জায়গায় মার্কেটটা এইখান থেকে ফ্লো হয়ে, এই জায়গা থেকে সুন্দর একটা ফ্লো হয়ে এই জায়গা থেকে সুন্দর একটা ফ্লো হয়ে এদিকে আসছে। আমি এই জায়গাটাকে একটা সাপোর্ট রেসিস্ট্যান্স জোন ধরলাম। দ্বিতীয়বার মার্কেটটা আমার এদিকে আসলো, আসার পরে এখানেই আচ্ছা একটা মিনিট, কথা ছিল হচ্ছে আমার সিস্টেমটা ছিল যখন মার্কেটটা এখান থেকে একটা ভালো ফ্লো হয়ে মার্কেটটা এদিকে আসছে, যখন মার্কেটটা আবার সেম ভাবে এখানে টাচ করবে, এই যে এই জায়গাতে টাচ করবে, তখন আমার একটা সেল এন্ট্রি নেওয়ার কথা ছিল। কিন্তু দেখেন এই যে এখানে একটা বিগ ক্যান্ডেল দিয়া সে ব্রেক দিছে এই রেসিস্ট্যান্স লেভেলটাকে। যখন মার্কেট আমার দিকে ছিল তখন এটা একটা রেসিস্ট্যান্স লেভেল, এটাকে ব্রেক দিয়েছে, তখন এটা আবার সাপোর্ট হয়ে গেছে। ঠিক আছে, তখন সাপোর্ট হয়ে গেছে, তখন মার্কেট এখান পর্যন্ত উঠছে। এখান পর্যন্ত উঠার পরে মার্কেটটা একটু রিভার্স নিছে, দেখতে পাচ্ছেন রিভার্স নিছে মার্কেটটা এখান পর্যন্ত এসে এখানে আবার একটা রিভার্স নিছে। এই যে রিভার্স নিয়ে আবার এই সাপোর্ট জোনটাকে টাচ করছে, টাচ করে সে মার্কেটটা উপরের দিকে বাই মুভমেন্ট ক্রিয়েট করছে। এখন কথা হচ্ছে এই যে আমার ট্রেডের যে এন্ট্রিটা হবে এই জায়গায়, এখানে কিন্তু মার্কেটটা আমার ব্রেক দিয়ে দিছে। এখন এই সাপোর্ট লেভেলটাই আমার জন্য একটা রেসিস্ট্যান্স লেভেল হয়ে গেছে। ঠিক আছে, তখন আমি আর এখান থেকে এদিকে ট্রেডের এন্ট্রি নিব না, কারণ আমার ওইখানে ব্রেক তো দিয়ে দিছে, আমার কিন্তু ওখানে একটা ব্রেক দিছে। আসলে এটা ডিস্টার্ব করতেছে, আমি এদিকে নিব না, ট্রেডের এন্ট্রি নিব না, এদিকে আমি ট্রেড এন্ট্রি নিব না, কারণ আমার এখানে একটা ব্রেক দিছে। দেখতে পাচ্ছেন একটা বুল ক্যান্ডেল দিয়ে আমার এই রেসিস্ট্যান্স লেভেলটাকে সে সরাসরি ব্রেক দিয়ে দিছে। ব্রেক দেওয়ার পরে মার্কেট এতটুকু পর্যন্ত গেছে, এই যে মার্কেট এই জায়গাটাতে মার্কেট আসছে, আসার পরে সে আবার এখানে একবার সে টাচ করছে, এই লেভেলটাকে সে টাচ করছে। টাচ করার পর এই যে এখানে যখন এখানে টাচ করছে ব্রেকের পর, এটা হচ্ছে আমার রিটেস্ট, এখানে আমি এন্ট্রিটা নিব। এন্ট্রি নেওয়ার পর আমার যে যে টিপিটা হবে, টিপি হবে আমার এখান পর্যন্ত। কারণ আমি যদি দেখি আমার এই যে এই যেটা এই 1.1274 যে লেভেলটা, এই লেভেলটা আসলে আমার অনেক লং টাইমে একটা লেভেল। এই যে দেখেন 1.1274 কত হার্ড একটা লেভেল, অনেক এটা অনেক হাই একটা লেভেল। সো আমার
যে এটা শর্ট টাইমের জন্য আমি নিব। যখন আমি দেখতেছি উপরে আরেকটা আমার রেসিস্ট্যান্স লেভেল আঁকা আছে, ড্র করা আছে, আমি এখানে শর্ট টাইমের জন্য একটা বাই এন্ট্রি নিতে পারি। যখন আমার এখানে লাগছে তখন আমার টিপিটা ক্লোজ। এটা বুঝতে পারছেন? যখন আমার এখানে একটা মার্কেট একটা ফ্লো হয়ে যখন আমার এখানে একটা ফ্লো হয়ে একটা হাই ক্রিয়েট করছে, এখানে আমি একটা হরিজন্টাল লাইন ড্র করলাম সাপোর্ট রেজিস্ট্যান্স হিসেবে। মার্কেট যখন আবার নিচের দিকে উঠে যখন মার্কেট এখানে টাচ করছে, তখন আমার একটা সেল দেওয়ার কথা ছিল, কিন্তু এই সেলটা আমি এখানে দিব না, কারণ হচ্ছে মার্কেট এটাকে বুল ক্যান্ডেল দিয়ে ব্রেক দিছে, সরাসরি বডি দিয়ে ব্রেক দিছে। ব্রেক দেওয়ার পরে তখন আমি চিন্তা করব যে কখন মার্কেটটা উপরের থেকে আবার লাগে, হ্যাঁ, তখন আমি একটা বাই দিব। মার্কেটটা এই যে এখানে আসি, প্রাইসটা এখানে আসি, এটাকে আবার টেস্ট করছে, টেস্ট করার পরে আবার টাচ করছে, টাচ করার পরে আমি এখান থেকে একটা বাই নিলাম। বাইটা হবে আমার শর্ট টাইমের জন্য, কারণ আমার এখানে আরেকটা একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, অনেক ভালো একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, 1274 বা 1270 থেকে 75, খুব ভালো একটা রেজিস্ট্যান্স জোন। যার কারণে আমি এখানে টিভিটা ক্লোজ করে দিব। টিভিটা ক্লোজ করে দেওয়ার পরে আমি ওইটা অনুযায়ী আবার ওই ট্রেড লাইন অনুযায়ী আমি আবার এন্ট্রি নিব। আজকে এই পর্যন্তই, আসলে আজকে এই পর্যন্তই।